শিরোনাম: এতিম ছেলেটির দোয়া। অনেক বছর আগে একটি ছোট্ট গ্রামে করিম নামে এক এতিম ছেলে বাস করত। তার বাবা মা ছোটবেলায় মারা গিয়েছিলেন। সে মানুষের বাড়িতে ছোটখাটো কাজ করে নিজের খাবারের ব্যবস্থা করত। গ্রামের অনেকেই তাকে অবহেলা করত, কেউ কেউ তাকে নিয়ে হাসাহাসিও করত। একদিন প্রচণ্ড বৃষ্টির রাতে করিম বাড়ি ফিরছিল। হঠাৎ সে রাস্তার পাশে একজন বৃদ্ধ লোককে কাদার মধ্যে পড়ে থাকতে দেখল। সবাই তাড়াহুড়ো করে চলে যাচ্ছিল, কিন্তু কেউ বৃদ্ধের দিকে তাকাচ্ছিল না। করিম নিজের ভেজা কাপড়ের কথা না ভেবে বৃদ্ধকে উঠিয়ে দিল। তাকে কাঁধে ভর দিয়ে বাড়ি পৌঁছে দিল। বৃদ্ধ খুব অসুস্থ ছিলেন। করিম সারা রাত তার সেবা করল। সকালে বৃদ্ধ বললেন, বাবা, আমার জন্য তুমি যা করেছ তা আমি কোনোদিন ভুলব না। আল্লাহ তোমার জন্য উত্তম ব্যবস্থা করবেন গে। কয়েকদিন পর বৃদ্ধ লোকটি গ্রাম ছেড়ে চলে গেলেন। করিম আবার আগের মতোই কষ্টের জীবন কাটাতে লাগল। কিছু মাস পরে গ্রামের মসজিদের ইমাম ঘোষণা দিলেন যে একজন ধনী ব্যক্তি গ্রামের গরিব শিশুদের পড়াশোনার সমস্ত খরচ বহন করবেন। সবার অবাক করে দিয়ে সেই তালিকায় প্রথম নাম ছিল করিমের। পরে জানা গেল সেই বৃদ্ধ লোকটিই ছিলেন একজন ধনী ব্যবসায়ী। তিনি করিমের দয়া ও সততা দেখে মুগ্ধ হয়েছিলেন। কিন্তু তার চেয়েও বড় বিষয় ছিল, করিম কোনো প্রতিদানের আশায় সাহায্য করেনি। সে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কাজটি করেছিল। বছর কেটে গেল। করিম পড়াশোনা শেষ করে একজন সম্মানিত মানুষ হয়ে উঠল। একদিন সে গ্রামের মানুষদের বলল, মানুষের সাহায্য করলে হয়তো মানুষ ভুলে যাবে, কিন্তু আল্লাহ কখনো ভুলে যান না। ভালো কাজের প্রতিদান অবশ্যই আসে, তবে সেটা আল্লাহর নির্ধারিত সময়ে গিয়ে। সেদিন অনেকের চোখে পানি চলে এসেছিল। কারণ তারা বুঝতে পেরেছিল, একজন এতিম ও গরিব ছেলের সবচেয়ে বড় শক্তি ছিল তার ঈমান, ধৈর্য এবং আল্লাহর প্রতি ভরসা। শিক্ষা: যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের উপকার করে, আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা সে কখনো কল্পনাও করেনি।